কালারটা সম্পূর্ণ আমরা কিন্তু ডোকো কালার করছি। যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন, আমরা ওই ডিজাইন অনুপাতে আমরা কাজগুলো করে দিতে পারবো। এই সম্পূর্ণ বক্সটা কিন্তু গ্যালভানিশ বক্স। এই কালারটা সম্পূর্ণ আমরা ফ্রি ভাবে করে দিচ্ছি। খরচ পড়বে 1050 টাকা। এগুলো আপনার জাপান থেকে আসে, জাপানি টেম্পার প্লেট। ফিটিং আপনার ফ্রি। 5 মিলি দিয়ে যদি করতে চান তাহলে 1500 টাকা পার স্কয়ার ফিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি সততা এন্টারপ্রাইজে, আর আমাদের সঙ্গে আছে সাইদ ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আজকে কি কি দেখাবেন ভাই? আজকে দেখাবো হচ্ছে, এখানে আছে আপনার ভিয়েতনামি একটা গেট আছে, আর এখানে আছে আপনার দুই পাল্লার গেট। দুইটা গেট আছে? হ্যাঁ, দুইটা গেট। লেজার কাটিং? লেজার কাটিং, জাহাজের প্লেট দিয়ে করা? জাহাজের প্লেট দিয়ে। পাশাপাশি আছে আপনার এখানে টপ রেলিং আছে, আবার আপনার কিছু সিঁড়ি আছে, মানে বারান্দার জন্য বা সিঁড়ির জন্য বা বাউন্ডারির জন্য যারা হচ্ছে টপ রেলিং আছে নিতে চাচ্ছে। আচ্ছা, এই যে কালার করে দিবেন, এই কালার করতে খরচ কত? এই কালার গুলো সম্পূর্ণ ফ্রি ভাবে আমরা করে দিচ্ছি। কত মিলি প্লেট দিবেন? এগুলো দিছি আমরা 5 মিলি। খরচ পড়বে কেমন? খরচ পড়বে 1050 টাকা। 1050 টাকা 5 মিলি দিয়ে নিলে। আর যদি কেউ 4 মিলি দিয়ে নিতে চায়? 4 মিলি দিয়ে যদি নিতে চায় তাহলে পড়বে 950 টাকা। 950। পাশেরটা কি 4 মিলি? এটা 4 মিলি। এটা কালারের আগে যারা দেখতে চায়, কালারের আগে যারা দেখতে চায় ওইভাবে। প্রিয় ভিউয়ার্স, যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন, গেট নিতে চান বা বাউন্ডারির রেলিং বা হচ্ছে সিঁড়ির জন্য রেলিং নিতে চাচ্ছেন বা চাচ্ছেন যে ভাই আমি বারান্দার রেলিং নেব, তারা নিতে পারবেন। জি, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আছি সততা এন্টারপ্রাইজে। জি, পাশাপাশি আমরা দুইটা গেট দেখাবো। জি, এই পাশে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে ভিয়েতনামি ভাইরাল। জি, এটা হচ্ছে আপনার ভিয়েতনামি ভাইরাল গেট। মানে দুই পাল্লা দুই দিকে চলে যাবে। দুই পাল্লা দুই দিকে চলে যাবে। আমি যদি চাই আমার আরেকটু জায়গা দরকার, আরেকটু জায়গা যদি দরকার পড়ে তাহলে আপনার এটা এভাবে খুলা। বাহ, আমার যদি মনে হয় যে ভাই আরেকটু জায়গা হলে ভালো হতো, আরেকটু জায়গা যদি চান তাহলে এই পাল্লাটা যখন আপনি পাবেন ফুল স্পেসটা আপনি পাবেন। মানে কি বাড়ির 1 ইঞ্চি জায়গাও নষ্ট হবে না? বাড়ির 1 ইঞ্চি জায়গাও নষ্ট হবে না। একদম দেখেন প্রিয় ভিউয়ার্স, একদম ফুল জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন এবং ভাঁজ হয়ে হচ্ছে এই গেটটা থাকবে। মানে খুব বেশি জায়গা দরকার নাই। যাদের বাড়ির সামনে দেখা যায় যে জায়গা কম, জি, অল্প জায়গা থাকে, দুই পাল্লার গেট হলে খুলতে সমস্যা হয়, তারা হচ্ছে এই ভিয়েতনামি গেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কয় ফিট বাই কয় ফিট? এটা আছে আপনার 8 ফিট বাই 8 ফিট। কত মিলি প্লেট দিবেন এটা? এটা দিছি আমরা 5 মিলি প্লেট। 5 মিলি জাহাজের প্লেট? জি, 5 মিলি জাহাজের প্লেট। মানে যে জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে ওই প্লেটগুলো দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করছি। বাহ, এই 5 মিলি লেজার কাটিং প্লেটের গেট নিতে চাইলে খরচ কেমন পড়ে আমরা এটা জানবো। তার আগে আমরা একটু জানবো যে এই গেটের আপনার উপরে কি মালামাল দিবেন বা হচ্ছে চারপাশে কি মালামাল দিবেন। এটা আমরা দিয়েছি আউট ফ্রেমটা দিয়েছি আমরা দুই বক্স দিয়ে। আচ্ছা, আউট ফ্রেমটা দেয়া হচ্ছে দুই বক্স? জি। আচ্ছা, আর পাল্লাগুলো দিয়েছি আমরা 1.5-3 বক্স দিয়ে। এটা হচ্ছে 1.5-3 বক্স? জি, 1.5-3 বক্স। আর ভিতরে প্লেটটা দিয়েছি আমরা 5 মিলি প্লেট। 5 মিলি প্লেট? জি, 5 মিলি। তার মানে কি শক্তপোক্ত? মানে যে কালারটা দিবেন ভাই, এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে, বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে। সৌন্দর্য। এই কালার করতে খরচ কত? আর এই কালারটা সম্পূর্ণ আমরা কিন্তু ডোকো কালার করছি। ডোকো? জি, ডোকো। এটা কোনো এনামেল না। আপনি ডোকো আর এনামেলের মধ্যে পার্থক্য এতটুকু, আপনি যখন ডোকো কালারটা দেখবেন তখন এটা ফিনিশিং এবং এটার কোয়ালিটি আপনার সবকিছু দেখবেন। যখন আপনার এই এনামেল আর ডোকোর পার্থক্যটাই হচ্ছে এরকম। ডোকোটা এভাবে ধরলে আপনার মনে হয় একদম ফিনিশিং থাকবে, আর এনামেলটা যখন করবেন তখন আপনার এই রংটার ফিনিশিং অতটা আসবে না। আচ্ছা, এই কালার করতে খরচ কেমন? এই কালারটা সম্পূর্ণ আমরা ফ্রি ভাবে করে দিচ্ছি। ফিটিং আপনার ফ্রি সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। মানে কি টেকনাফ থেকে তেতুলিয়া? যারা বাড়ির কাজ ধরছে বা ধরবে, গেট নিতে চাচ্ছে ফ্রি কালারে এবং ফ্রি ফিটিং এ? জি, ফ্রি কালারে ফ্রি ফিটিং। আচ্ছা, অনেকেই দেশের বাইরে আছে, আমাদের বলে যে ভাই আমরা এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি, এই ডিজাইনগুলো দিলে কি করে দিতে পারবেন আপনারা? জি, জি, ইনশাআল্লাহ। যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন, আমরা ওই ডিজাইন অনুপাতে আমরা কাজগুলো করে দিতে পারবো। লেজার কাটিং এর ডিজাইন অনুযায়ী কি আবার দাম বেশি কম হয়? না, লেজার কাটিং এর হিসেবে কোনো দাম বেশি হয় না। আপনার দাম কম বেশি হয় হচ্ছে আপনার মালের ফিটনেসের উপরে। আচ্ছা, এটা হচ্ছে প্লেট কত মিলি সেটার উপরে নির্ভর করে। এটা হচ্ছে এটার উপরে 5 মিলি প্লেট। এটা 5 মিলি প্লেট। 5 মিলি প্লেট তো শক্তপোক্ত হবে? শক্তপোক্ত। আর এটা হচ্ছে আপনার 6 মিলি প্লেট। এটা কি আরো শক্তপোক্ত? এটা আরো শক্তপোক্ত। মানে কি চোর ডাকাতের বাপ আইসা সালাম দিবে? জি, চোর ডাকাত আইসা মনে হয় এটাতে সালাম দিয়ে চলে যেতে হবে, ভাঙার সাহস করবে না? ভাঙার সাহস করতে পারবে না। অনেকেই বলে আমাদের ভাই আমরা বিদেশে থাকি, আমাদের বাড়িতে পুরুষ মানুষ থাকে না, বাচ্চা বা মহিলারা থাকে, তাদের জন্য এই গেট সন্ধ্যার পরে লক করবে, চোর ডাকাত এসে সালাম দিয়ে চলে যাবে, ভাঙার সাহস করতে পারবে না। এটা হচ্ছে 6 মিলি জাহাজের প্লেট। এটা 6 মিলি জাহাজের প্লেট। এই জাহাজের প্লেট তো ভাই আবার জং ধরে যাবে না তো? না ভাই, এই জাহাজের প্লেটগুলো আমরা সম্পূর্ণ টেম্পার প্লেট।
এগুলো আপনার জাপান থেকে আসে, জাপানি টেম্পার প্লেট। এগুলোর মধ্যে জং আসবে না, কোনো কিছুই আসবে না। এগুলো আপনার, আমি এখানে আমার কিছু কাজ আছে যেগুলো চলমান কাজ, আমি এগুলো আপনাদেরকে দেখাই। এই যে আপনার যে প্লেটগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ টেম্পার প্লেট, জাপানি টেম্পার প্লেট। এগুলোর মধ্যে জং আসার কোনো সম্ভাবনা নেই, কোনো কিছু নেই। আর এখানে যে বক্সটা আমরা ব্যবহার করছি, এই সম্পূর্ণ বক্সটা কিন্তু গ্যালভানিশ বক্স। আচ্ছা আচ্ছা, তার উপরে আবার হচ্ছে আপনি রং করে রাখছেন। তার উপর আবার আমরা রং করব, এটার মধ্যে ফুটিং করা হবে, ফুটিং করার পরে তারপর রং করা হবে। আচ্ছা, লোহার শত্রু হচ্ছে জং, আর জংয়ের শত্রু হচ্ছে রং। রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে। প্রিয় ভিউয়ার্স, রোদে পড়বে, বৃষ্টিতে ভেজবে, কিছুই হবে না, কিছুই হবে না। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা গেট বানান, অবশ্যই এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাইরে পাল্লা খুলে গেল। জি, এটা বাইরে খুলবে আর ওটা ভিতরে খুলবে। আচ্ছা, এক পাল্লা বাইরে, এক পাল্লা ভিতরে। হ্যাঁ, মানে যে যেভাবে নিতে চায় ওইভাবে আমরা করে দিতে পারি। অনেকেরই দেখা যায় যে গেটের পরেই সিঁড়ি থাকে, সিঁড়ির জন্য তারা দুই পাল্লা ভিতরে খুলতে পারে না। হ্যাঁ, দুই পাল্লা ভিতরে খুলতে পারে না। আবার অনেকে আছে যে না ভাই, আমার ভিতরে জায়গা কম, আমি বাইরে দুই পাল্লাই খুলবো, বাইরে দুই পাল্লা দেওয়া যাবে। আবার কেউ যদি চায় যে আমি দোনো পাল্লায় ভিতরে খুলবো, তাহলে সেক্ষেত্রে আমরা ভিতরে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 6 মিলি দিয়ে। জি, এটা 6 মিলি দিয়ে। এখানে আমরা যে হ্যাজবল গুলো ব্যবহার করছি, এটা দেখেন কত মোটা মানের হ্যাজবল। এই যে হ্যাজবল গুলো দেখতেছেন, এগুলো কত মোটা মানের হ্যাজবল। এবার আপনার যে লক গুলা দেখতেছেন, এই যে তালার আইগুলা, এই আইগুলো আপনার অনেক মোটা মানের আই। এখানে আমরা আবার দুটো শীটকানি ব্যবহার করছি, এখানে শীটকানি ব্যবহার করছি, আবার এখানে আবার হ্যাজবল ব্যবহার করছি। আচ্ছা, এগুলো 6 মিলি মোটা দিয়ে এই গেট নিতে চাইলে খরচ কেমন পড়তেছে? এগুলো যদি করেন, তা 6 মিলি দিয়ে করলে আপনার 1600 টাকা পার স্কয়ার ফিট পড়বে। 1600 টাকায়? 1600 টাকা। আমার ধরতেও হবে না, ছুতেও হবে না, আপনি আমার গেটের দায়িত্ব নিয়ে আমার বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসবেন। আমি আমার দায়িত্ব নিয়ে আমি এই গেটগুলো কমপ্লিট করে, রং টং সবকিছু কমপ্লিট করে আপনার বাড়িতে নিয়ে আমি আমার নিজ দায়িত্বে আমি এগুলো ফিটিং করে দিয়ে আসি। এই ফিটিং এর জন্য কোনো চার্জ দিতে হবে না। কালারের জন্য কোনো চার্জ দিতে হবে না। তাহলে 1600 টাকায় 6 মিলি দিয়ে। জি। আর এই পাশে হচ্ছে 5 মিলি। 5 মিলি কত চাচ্ছেন? 5 মিলি দিয়ে যদি করতে চান তাহলে 1500 টাকা পার স্কয়ার ফিট। 1500 টাকা পার স্কয়ার ফিটে? জি। এই ভিয়েতনামি ডিজাইনের জন্য আবার কোনো দাম টাম না, পাচ্ছেন না? ভিয়েতনামি ডিজাইনের জন্য কোনো দাম টাম করতে হবে না, শুধু আপনার থিকনেসের উপর আপনার দাম উঠানামা করবে। আচ্ছা আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, দেখেন আমরা দুইটা গেটের ডিজাইন দেখালাম, পাশাপাশি হচ্ছে বারান্দার যে গ্রিল দেখাইলাম, বা হচ্ছে সিঁড়ির জন্য নিতে পারেন। এগুলো হচ্ছে লেজার কাটিং এর 4 মিলি দিয়ে করা, মাত্র 950 টাকা। আর এই পাশে যেটা দেখতেছিলাম 5 মিলি দিয়ে করা, এটা হচ্ছে 1050 টাকা। পাশেই আমার এখানে কিছু সিঁড়ির ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা, এই পাশেও কিছু সিঁড়ির ডিজাইন করা আছে, সিঁড়ির ডিজাইন করা আছে। এগুলো যদিও নিতে চান আপনারা 4 মিলি দিয়ে যদি নেন তাহলে 950 টাকা পড়বে, আর 5 মিলি দিয়ে যদি নেন তাহলে 1050 টাকা পড়বে। আচ্ছা সাইদ ভাই, আপনারা এখানে সততা এন্টারপ্রাইজে এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায়, সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন। আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর থানার পাশে। আপনার ফোন নাম্বার? এখানে আয়সা আমার দোকান ভিজিট করে আপনারা আপনাদের কাজ নিজের মন মতো করে আপনারা আপনাদের মাল সামান আমরা কি কি ব্যবহার করি বা কোন কোন ক্যাটাগরিতে আমরা কাজগুলো করি, আপনারা সম্পূর্ণ কিছু আপনারা যাচাই বাছাই করতে পারেন। যেমন আমাদের এখানে কবজাগুলো কিন্তু আমরা হেভি মানে কবজা দিই। এরপরে আপনার মনে করেন যে ফ্রেমের সাথে এবং কি পাল্লার সাথে আমরা কিন্তু একটা আলাদা একটা প্লাটবার বসাই দিই, যেটার মধ্যে ওয়েল্ডিং করার পরে এই বক্সটা ছিঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না, কবজাটা ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কোনো কিছু থাকবে না। আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন, অনেকে আসতে পারবে না, তারা হচ্ছে ফোনে যোগাযোগ করবে। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 01863575841। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আবার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন, তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।